নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় কারা তোমার প্রশংসা করছে এবং কেন। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তোমরা যখন ইচ্ছে দেখে নিতে পারবে। তো আমি পাচ্ছি এই সময় সেই সকল পার্সনরা কিন্তু প্রশংসা করছে তোমার, যারা একসময় তোমাদেরকে খুব বাজেভাবে জাজ করেছিল এবং যারা এই সময় নিজেরা কর্মফল পাচ্ছে এবং বিভিন্ন মানুষের দ্বারা জাজ হচ্ছেও। এই পার্সনগুলো এই সময় পুরোপুরি একা হয়ে গেছে। এরকম না যে এরা একা থাকতে ভালোবাসে, কিছু পার্সন থাকে তো যে যারা একা থাকতে ভালোবাসে, যাদের ম্যাটার করে না কে কথা বললো না বললো, কে কী করলো না করলো, কারণ তাদের নিজেদের প্রচুর কাজ থাকে। ওকে, নিজেদের লাইফে তাদের প্রচুর ওয়ার্ক থাকে এবং তাদের সময়ও থাকে না যে কারণে মিথ্যে রটানো, কারণে মিথ্যে বলা। ওকে, বাট এরা এরকম টাইপের পার্সন না। এরা গ্রুপের মধ্যে থাকতে ভালোবাসে, বিভিন্ন জায়গাতে গসিপ করতে ভালোবাসে, একসাথে সবাই মিলে পার্টি, পলিটিক্স খেলা, এসবগুলো এদের পছন্দ হয়। এরাই কিন্তু এই সময় তোমার ব্যাপারে প্রচুর আলোচনা করছে। তোমাদের পরিবারের একতা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা যে সমস্ত কথাগুলো যে বলেছিল তোমাদের ব্যাপারে বা কিছু, সেই জিনিসগুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করছে। এবং এটা আমি পাচ্ছি না যে একটা দুটো পার্সন, এরকম কিছু না, মানে এটা পুরো ফ্যামিলি, এটা কোনো ফ্যামিলি রয়েছে তোমাদের আশেপাশে, সেরকম কোনো পার্সন কিন্তু এই সময় আলোচনা করছে। আমি পাচ্ছি যে তোমাদের সেই যে একাকিত্বের যে সময় সেটা শেষ হয়ে গেছে। নো ম্যাটার সেটা এই পার্সনদের দ্বারা শেষ হয়েছে কি অন্য পার্সনের দ্বারা শেষ হয়েছে, মানে এই পার্সনটা তোমাদের সাথে মিশছে সেটা ম্যাটার করছে না। বাট তোমরা এখন একা নও, তোমাদের প্রচুর সাপোর্টার রয়েছে, তোমাদের প্রচুর এরকম পার্সন রয়েছে যারা তোমাকে পছন্দ করে, যারা তোমার সাথে কথা বলে, যারা তোমার খোঁজ খবর নেয়, যারা তোমার সুখ দুঃখের সাথী। তো সেই জিনিসটা তারা কিন্তু দেখতে পাচ্ছে, শুধুমাত্র স্পিরিট না, শুধুমাত্র ঈশ্বর না, এই সময় প্রচুর মানুষও রয়েছে তোমাদের লাইফে। তোমাদের যে একাকিত্বের যে সময়টা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখো কার্ড কীভাবে আসছে। ইয়েস, প্রচুর মানুষ রয়েছে এই সময় যারা জাজমেন্ট পাচ্ছে, যারা এক সময় তোমাদেরকে জাজ করেছিল তারাই কিন্তু এই সময় কর্মফল পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ কার্ড বলছে। এবং সেই পার্সনগুলো এই সময় তোমাদের মানে প্রশংসার একদম কি বলবে লিস্ট তৈরি করেছে যে কেন কেন তারা প্রশংসা করতে পারে, মানে কেন প্রশংসা করতে পারে তোমাদেরকে। ওকে, শব্দ খুঁজে পাচ্ছে না অনেক সময় তারা, যে মানে কিছু বলার নেই এবং মানে তাদের কাছে কিছু ওয়ার্ড থাক না থাক তোমাদের ব্যাপারে ভালো বলছে। ওকে, তোমার সেই সকল পার্সনরা, যে সকল পার্সনরা তোমাকে বদনাম করেছিল, তোমার নামে খারাপ কথা বলেছিল, তারা এই সময় কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তোমরা এমন একজন পার্সন, শুধুমাত্র এদেশ না বিদেশের বিভিন্ন পার্সনও তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারে। ওকে, এবং তারাও তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। আজকে যদি তাদের পরিবারে একটু আধটু খুশি রয়েছে সেটা কিন্তু তোমার কারণে, সে কারণে তোমাদেরকে কিন্তু প্রশংসা করছে। এবং আমি পাচ্ছি যেন ঢাক পেটাচ্ছে, হয় না যে শোনো শোনো শোনো, আগে যেমন হতো না, তোমরা দেখবে রাজারা যখন কোনো খবর দিয়ে কোনো একটা গ্রামের মধ্যে প্রচার করতে পাঠাতো, তো সেই জায়গাতে হতো না শোনো 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 এই খবর আজকে রয়েছে। তো সেরকম ক্ষেত্রেই পাচ্ছি যে কোনো পার্সন তাদের ফ্যামিলিরই আর কি, কোনো বড় পার্সন তাদের পরিবারের বাকিজনদেরকে তোমার ব্যাপারে কিছু বলছে, কিছু অবগত করাচ্ছে এবং তোমাদের ব্যাপারে কিন্তু প্রশংসা করছে। এবং তাদের পরিবারের সেই সকল সদস্যরাও কিন্তু এই সময় অবাক, তাদের বাচ্চা হতে পারে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, তারা অবাক যে একসময় তোমার নামে এত এত কথা শুনেছে নেগেটিভ ওয়েতে, এত মানে খারাপ কথা শুনেছে, এত কিছু হয়েছে, সেই পার্সনটাই বা সেই পার্সনগুলোই এখন তোমার হয়ে এরকম কথা বলছে। তাদের মেনে নিতে অসুবিধা হচ্ছে, তারা বুঝতে পারছে না যে হঠাৎ করে এই শিফটটা হলো কি করে, কেন এই পরিবর্তন হলো। ওকে, তাদের মধ্যেও কিন্তু এখন অনেক রকমের কোশ্চেন কিন্তু আসছে তাদের পরিবারের পার্সনদের মধ্যে। আমি পাচ্ছি এখানে তোমাদের শ্বশুর বাড়ির কিছু পার্সন রয়েছে। ওকে, তোমাদের শ্বশুরবাড়ির কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের পার্সনকে অনেকভাবে উল্টোপাল্টা বুঝিয়েছিল এবং স্পেসিফিক্যালি যাদের ক্ষেত্রে তোমাদের শ্বশুরবাড়িটা অনেকটা দূরে, ওকে, যে ট্রাভেল করে যেতে হয়, সেই ক্ষেত্রেই পাচ্ছি, মানে দূরে বলতে আমি বলছি যে এখানে তোমরা যে জায়গাতে এই সময় রয়েছো সেখান থেকে অনেকটা দূরে, সেক্ষেত্রে পাচ্ছি যে তোমার শ্বশুরবাড়ির যে লোকেরা তোমাকে বদনাম করেছিল, বাজে কথা বলেছিল, তারাও কিন্তু এই সময় তারিফ করছে।
ওকে তারাও কিন্তু ভালো কথা বলছে। যে জিনিসগুলোর জন্য একদিন তোমাদেরকে টানা দিয়েছিল, এই পাচ্ছে কোনো রকম এখানে চাইল্ড ইনভলভ থাকতে পারে, তোমাদের চাইল্ড হচ্ছিল না, বাচ্চা হচ্ছিল না, অনেকের এই সমস্যা ছিল এবং সেই ক্ষেত্রে তারা কোনো রকমভাবে তোমাকে দোষারোপ করেছিল যে তোমরা ভালো পারসন না বা কিছু এরকম কিছু যা হয় বলে উল্টোপাল্টা সেরকম কিছু বলেছিল, বা তোমাদের চাইল্ডের কোনো কিছুর কারণে তোমাদেরকে যদি খারাপ কিছু বলে থাকে সেই ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে তারা কিন্তু তোমাদেরকে ভালো কথা বলতে বাধ্য হচ্ছে, কিছু উপায় নেই তাদের আর। মানে তোমাদের নামে যদি খারাপ কথা বলে তারা আর সমাজে টিকতে পারবে না, এরকম একটা ব্যাপার। ইয়েস, এবং তোমাদের যে প্রাচুর্যতা, তোমাদের যে এই যে সমস্ত কিছু তোমাদের লাইফে এই সময় যে রয়েছে সেই জিনিস দেখে তাদেরকে মানে মানতেই হচ্ছে যে তোমরা ভালো পারসন, তোমরা খারাপ পারসন না। এবং শুধুমাত্র তোমাদের কাছে জিনিসপত্র রয়েছে সে কারণে না, জিনিসপত্র তো একজন বদমাশ পারসন তার কাছেও থাকে, রাবণের কাছেও তো অনেক কিছু ছিল, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে তোমার কাছে যে জিনিসগুলো রয়েছে খুব প্লিজেন্ট টাইপের। ওকে, আমি বলে বোঝাতে পারছি কিনা জানি না, মানে জিনিসপত্র অনেক রকমের হয়। ওকে, যে জিনিসগুলো লোকের থেকে মানে মারা হয়, মানে কেউ তোমাকে দিতে চাইছে না কিন্তু তুমি জোর করে ছিনিয়ে নিয়েছো এবং সেটা তোমার অধিকারের জিনিস না, এবং সেই জিনিসটা তুমি নিয়েছো এবং পড়েছো বা সেটা নিয়ে এনজয় করছো, সেই জিনিসটার এনার্জি কিছু অন্য থাকে, সেই জিনিসটার মধ্যে তুমি সেইভাবে গ্লো করবে না, তুমি সেভাবে তোমার সেই সৌন্দর্য ফুটে উঠবে না। নো ম্যাটার তুমি কতটা সুন্দর দেখতে সেটা ম্যাটার করছে না, ব্যাপারটা হচ্ছে জিনিসটা, এবং জিনিসটা কতটা মানে পবিত্র, জিনিসটা কতটা হ্যাপি জায়গা থেকে উঠে এসেছে। ওকে, অনেক কিছু ডিপেন্ড করে যায়। তো সেই জিনিসটা তারা দেখছে যে একটা আভিজাত্য, এবং সেই আভিজাত্যটা এরম না যে কাউকে কষ্ট দিয়ে নিয়ে আসা, বা এরমও না সেটা কোনো খারাপভাবে মানে খারাপ উপায়ে সেটা ইনকাম করে সেটা নিয়ে আসা। এখানে একটা আলাদা রকমের সৌন্দর্য, আলাদা রকমের প্লিজেন্ট ব্যাপার রয়েছে, বারবার প্লিজেন্ট ওয়ার্ডটা আমি পাচ্ছি। তো সেই শান্তি, সেই সুন্দরতা, সেই জিনিসগুলো কিন্তু বারে বারে প্রমাণ দিচ্ছে যে এই যে জিনিসগুলো তোমার লাইফে যে রয়েছে এই সময়, সেটা কিন্তু কোনো নর্মাল পার্সনের লাইফে থাকা সম্ভব না, এবং যেটা তোমার কাছে রয়েছে, যেভাবে তুমি ক্যারি করছো সব কিছু, এটা কিন্তু বারে বারে ডিনোট করে যে এক্সট্রা অর্ডিনারি চার্মটা তোমার মধ্যে রয়েছে, সেটা বারে বারে ডিনোট করছে যে তোমরা রিয়েলি খুব ভালো পার্সন, খুবই ভালো পার্সন। তোমাদেরকে মানুষ বুঝতে পারেনি, মানুষ চিনতে পারেনি, মানুষ তোমাদেরকে অন্যভাবে দেখেছে, কারণ তোমরা ভিড়ের থেকে আলাদা, তোমরা মানুষটা ইউনিক। আমি বারে বারে বলে থাকি, আমি রিডিং শুরু করি এটা বলেই যে নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। ওকে, তো এই কথাটা আমি জাস্ট এমনি বলি না, মিন করি আমি। ওকে, কারণ তোমরা যেরকম এনার্জি তোমাদের থাকবে সেরকম ভাবেই আমার রিডিং আসবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। এবং আমি যখন ইউনিক ওয়ার্ডটা ইউজ করছি, বিউটিফুল ওয়ার্ডটা ইউজ করছি, অবভিয়াসলি তোমরা যারা দেখো আমার রিডিং 100% তোমরা ইউনিক অ্যান্ড বিউটিফুল, এতে এখানে কিছু বলার নেই। তো সেই জিনিসটাই কিন্তু এই সময় মানুষ এসে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তোমরা ইউনিক পার্সন। এই যে সোসাইটি, এই যে সমাজ, যে সমাজে মিথ্যেটা প্রচুর চলে, যে সমাজে যেটা মানুষ দেখায় উপরে সেই জিনিসটা বেশি করে বিক্রি হয়, এবং যে মানুষটা চুপ থাকে, যে মানুষটা বলে না বেশি কথা, যে মানুষটা নিজেকে প্রমাণ করতে যায় না, সেই মানুষটার নামে অনেক কথা আসে, কারণ সে তো কিছু বলছে না, তার টাইম নেই। ব্যাপারটা হচ্ছে সে কিছু বলছে না মানে এ নয় যে তার কিছু বলার নেই, তার টাইম নেই, তার সময় নেই, সে নিজের কাজে ব্যস্ত, তার অনেক কিছু রয়েছে কিছু করার মতো। ওকে, তার এরকম এই সকল উল্টোপাল্টা জায়গায় চর্চা করার টাইম নেই। সে অনেক তথ্য জানে, যে তথ্যগুলো তোমার ব্যাপারে সাজানো হয়েছিল সে তথ্য কিছুই না। যারা তোমার ব্যাপারে এরকম তথ্য বিভিন্ন মানুষকে দিয়েছিল, সেরকম তথ্য তোমরা সত্যিকারের আর কি, এগুলো তো মিথ্যে ছিল, সত্যিকারের এরকম অনেক তথ্য তোমার কাছে রয়েছে, সেগুলো হাজার হাজার গুণ বেশি তথ্য রয়েছে। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু তোমাদের প্রয়োজন নেই, তোমাদের প্রয়োজন নেই পিএনপিসি করার, তোমাদের প্রয়োজন নেই গসিপ করার, তোমাদের সময় নেই, কারণ তোমরা নিজেদের কাজে ব্যস্ত, তোমাদের কাজটা মেন, তোমাদের জায়গাতে তোমরা যেটা করতে এসেছো এই পৃথিবীতে সেটা মেন, তোমাদের পারপাসটা মেন। ওকে, তো সেই জিনিসটা এই সময় কোথাও না কোথাও মানুষ বুঝতে পারছে, এবং যে কারণে প্রশংসাটা এখন চরমে রয়েছে, চরমে। ওকে, আমি বলছি তোমরা খুব তোমাদের ব্যাপারে এই প্রশংসাটাও হচ্ছে যে তোমরা খুব পয়েস টাইপের, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে রয়েছে, তোমরা যেভাবে নিজেদেরকে ক্যারি করো, যেভাবে তোমাদের হ্যান্ডস পশ্চার রয়েছে, তোমাদের বডি পশ্চার রয়েছে, খুব একটা খুব মানে ফুলের মতো সৌন্দর্য তোমরা রিপ্রেজেন্ট করো, খুব পবিত্র, খুব লাইট টাইপের, এবং খুব অন্যরকম, মানে এ তো বলে বোঝানো যাচ্ছে না এখানে। ওকে, অ্যান্ড খুব মাধুর্য রয়েছে তোমাদের মধ্যে, এবং সবাই বলছে যে তোমাদের যে চোখ রয়েছে, তোমাদের চোখ কিন্তু অনেক কিছু এক্সপ্রেস করে, অনেক কিছু এক্সপ্রেস কিন্তু আগেও করেছে। যে সময় তোমরা কোনোভাবে তাদেরকে বারে বারে ওয়ার্ন করেছো এই সকল পার্সনদেরকে যে তোমরা এইসব ভুলভাল কাজ করো না, ওকে, যে যারা তোমার বিপক্ষে ছিল, যে ভুলভাল কাজ করো না,
ভুল করছো, বেকার ভালো মানুষের সাথে পাঙ্গা নিচ্ছ, বেকার ভালো মানুষের বিরুদ্ধে যাচ্ছ, এবং যার উপর ঈশ্বরের হাত রয়েছে তার সাথে তুমি বেকার এসব করছো। তারা বুঝতে পারেনি, তারা সেই সকল বদমাস পার্সনদের কথাতে ছিল। তোমরা বুঝবো মানে টেন দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। বদমাস পার্সনদের কথাতে ছিল, তাদের কথাতে নেচেছে, তাদের কথাতে উঠেছে বসেছে, কিন্তু এখন বুঝতে পারছে যে কি ভুলটা করেছে। ওকে কারণ তারা এরকম টাইপের পার্সোনালিটি দেখেনি, যে কারণে প্রত্যেকটা মানুষ যখনই তোমার সাথে মিট করেছে বা কথা বলেছে, তারা বারে বারে তোমাদেরকে একটা আলাদা জায়গায় পুট করার চেষ্টা করেছে, এবং তুমি সেই জায়গাতে থাকতে চাওনি। ব্যাপারটা হচ্ছে এটাই, যে জিনিসটা এই সময় সেই পার্সনগুলো বলছে যারা একসময় তোমাদেরকে খুব বাজে কথা বলেছিল, বদনাম করেছিল, তোমার বিপক্ষে ছিল, সেই পার্সনটাই আজকে বলছে যে কেন আজকে তোমার সাথে এরকম হলো, কেন আজকে মানে মানুষজন তোমাকে একটা জাস্ট এক সাইডে করে রেখে দিতে চেয়েছিল। একটাই কারণ, তোমরা মানুষটা ওই যে জায়গাটা তারা তোমাকে দিতে চেয়েছিল, সেই জায়গাতে তোমরা ফিট হচ্ছিলে না, সেই জায়গাতে তোমরা বসতে চাইছিলে না, সেই জায়গাটা তোমরা নিতে চাইছিলে না। ওকে, মানে একজন লিডার রয়েছে, সেই লিডারকে বলছে একজন রাজা রয়েছে, তাকে বলছে যে তুমি রাজা, ঠিক আছে তোমাকে আমি রাজার জায়গা দেবো না, তুমি এখানে সৈনিকের পোস্টটা তুমি হোল্ড করবে। কিন্তু সে রাজা বলছে না, আমি সৈনিকের পোস্টটা আমি নেবো না, আমার এটা আমি ডিজার্ভ করি না। তো বলছে তাহলে হবে না এখানে। তো সে বলল ঠিক আছে, আমি রাজা হব না এখানে, আমি নিজের রাজত্ব নিজে তৈরি করব, আমার এইভাবে কোনো পজিশন পাওয়ার প্রয়োজন নেই। এবং সে যখন নিজে সেই জায়গাটা তৈরি করতে যাচ্ছে, তার তো সময় লাগবে, এবং তার তো ওখানে স্ট্রাগল আরও বেশি হবে, কারণ যেখানে সে রিজেক্ট করে এসছে সেই পার্সনগুলো তো তার মানে লাইফে সমস্যা দেবে, সেই পার্সনগুলো তো অনেক কিছু বিপক্ষে বলবে তার। তো সেই ব্যাপারটা হয়ে গেছে, এবং তোমাদেরকে মানুষ বুঝতে পারেনি তোমরা পুরো অন্যরকম পার্সন ছিল বলে। তোমরা মানুষটাই, তোমাদের পার্সোনালিটিটাই আলাদা, যে জিনিসটা এই সময় তোমার বিপক্ষে যারা ছিল তারা কিন্তু এই সময় ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছে। গ্রেট এনার্জি তোমাদের জন্যই পাচ্ছি এই সময়। অ্যাকচুয়ালি প্রশংসাটা তোমাদের যারা বিপক্ষে ছিল, যারা এই সময় প্রচুর পরিমাণে কর্মফল পাচ্ছে, জাজমেন্টের শিকার হচ্ছে, বিভিন্ন মানুষ তাদেরকে মানে বাজে বাজে কথা বলছে, তারাই কিন্তু এই সময় তোমাদের ব্যাপারে খুব প্রশংসা করছে। এবং তোমাদেরকে প্রশংসা করছে এই কারণেও, যে সমস্যাগুলো তাদের লাইফে চলে আসছিল, যে সমস্যার সমাধান তারা পাচ্ছিল না, যে সমস্যার মানে কারণটা তোমাকেই তারা ভেবেছিল যে তোমার কারণেই তাদের লাইফে এই সমস্যাগুলো চলছে, তারা সাফার করছে বা কিছু, কারণ তোমরা তাদেরকে বলেছিলে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে যে তারা সাফার করবে তোমার লাইফে সমস্যা দিলে। ওকে, সেই কথাটা অ্যাকচুয়ালি সত্য ছিল যে তোমার লাইফে যে পার্সনই সমস্যা দিক না কেন, সে পার্সন সাফার করবেই, মানে করতেই হবে, এতে কোনো মানে মানে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই এখানে। বাট এটা যে তোমার দ্বারা হয়নি সেটা তারা বুঝতে পারেনি, বাট এই সময় বুঝতে পারছে যে এই যে তারা এই সমস্যা যে রয়েছে, এই সমস্যাটা অ্যাকচুয়ালি কাদের দ্বারা সৃষ্টি করা, তাদেরই গ্রুপের যে পার্সনদের কারণে তারা এই সময় সাফার করছে, বা তারাই যে এই সমস্যাগুলো দিয়েছে। ওকে, সাফার তাদেরকে করতে হবে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেন যে রিজনটা, যে পার্সনটার কারণে সাফার করছে সেটা কিন্তু তোমরা নাও, সেই জিনিসটা তারা এই সময় কিন্তু বুঝতে পারছে। যে কারণে প্রশংসা করছে তোমাদের, এবং তোমরা খুব ফোকাসড পার্সন, তোমরা যে জিনিসে হাত দাও না কেন সেই জিনিসটাই সোনাতে পরিণত হয়। আমি এরমই পাচ্ছি, মানে এমন কিছু নেই যে জিনিসটার ব্যাপারে তোমার নলেজ নেই, এবং এমন কিছু নেই যে জিনিসটা তোমরা পারবে না। তোমরা একবার যদি ফোকাস দাও, একবার যদি ভেবে নাও, তোমরা সেটা কিন্তু করেই ছাড়বে, এরকম একটা এনার্জি তোমাদের রয়েছে। তোমরা প্রচুর কিছু একসাথে ব্যালেন্স করতে পারো, সেই নিয়ে কিন্তু খুব প্রশংসা এই সময় তোমার চলছে, যে কী করে এত কিছু তোমরা একসাথে ব্যালেন্স করো। এবং তোমাদেরকে দেখেছে যখন এই যে পার্সনগুলো যারা তোমার বিরুদ্ধে বিপক্ষে ছিল, যারা এই সময় তোমার তারিফ করছে, তাদের কথা আমি বলছি, সেই পার্সনগুলো যখন এই সকল ডেভিলিস গেম তোমার ওপর অ্যাপ্লাই করেছে, এই সকল নেগেটিভ কাজ করেছে, সেটা ডিস্টার্ব করে হতে পারে, নেগেটিভ ওয়ার্ক হতে পারে, তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে, যা কিছু হতে পারে, বা এই যে রটার ছিল সেটাও হতে পারে। তো সেই সময় তোমরা পুরো শান্ত ছিলে, দ্য হারমিট এনার্জি। তোমরা সেই সময় অ্যাবজর্ব করছিলে ইউনিভার্সাল এনার্জিকে, তোমরা সেই সময় তোমাদের নিজেদের যে পাওয়ার রয়েছে সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করছিলে। এবং দেখতে পাচ্ছ এখানে হার্ট চাকরা, এই জায়গাটা, তো তোমাদের যে হার্ট চাকরা এবং স্পেসিফিকলি তোমাদের যে আপার চাকরাস রয়েছে, সেই চাকরা তোমরা কিন্তু হিল করছিলে সেই সময়। তারা বুঝতেই পারেনি, তারা ভেবেছিল সেই সময় যে তোমরা তাদের দিকে ফোকাস রয়েছো, তারা যেভাবে গেম খেলছে তোমরাও কিছু না কিছু প্ল্যান করছো, তাদেরকে সমস্যা দেওয়ার জন্য কিছু না কিছু ভাবছো, বা তোমরা খুব ইরিটেট হচ্ছো তাদের ব্যাপারে, কিন্তু তোমরা তোমাদের কাজ কিন্তু ঠিকঠাক করে গেছো। তারা তখনও দেখেছে, কিন্তু তারা ভাবছিল যে যাই হোক, কাজ করো যাই করো, কোথাও না কোথাও তো একটা মানে সমস্যা তোমাদের লাইফে চলছে, বা কোথাও না কোথাও তো একটু মানে তোমরা বেশ
কি বলো ওটাকে, প্রবলেমে আছো বা দুঃখে আছো বা কিছু এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমার লাইফে নিশ্চয়ই চলছে, এরকম টাইপের তাদের চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেটা কিন্তু পুরো মিথ্যে প্রমাণিত হয়েছে। ইয়েস, এবং তোমরা খুব ব্যালেন্স ওয়েতে তোমাদের যে নতুন সূচনাটা করেছো, মানে কাউকে বুঝতে দাওনি, এটা তারা বলতে চাই যে তোমরা যেভাবে তোমাদের সব কিছু লুকিয়ে যাও, তোমাদের ব্লেসিংস থেকে শুরু করে তোমাদের নেক্সট প্ল্যান থেকে শুরু করে কেউ বুঝতে পারে না, সবাই ভাবে সব কিছু তাদের মতো করে চলছে। ওকে, তোমার শত্রুরা ভেবেছিল সব কিছু তাদের মতো করে চলছে, তারা খুব নিশ্চিন্তে ছিল, খুব আনন্দে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু তোমার মতো করে চলছিল। হতে পারে তারা কিছু যে যুদ্ধগুলো রয়েছে বা কিছু জিনিসে খুব মজা পেয়েছিল জিতে বা কিছু, কিন্তু তোমার তাতে কিছু যায় আসেনি, কারণ তুমি বিগার পিকচার দেখো সবসময়। তোমরা দেখতে পাও যে পরবর্তীকালে কি হতে চলেছে, বড় সড়োভাবে কি হতে চলেছে। আজকে ছোট ছোট জিতগুলো তারা যে জিতছে সেটা খুব একটা বেশি প্রয়োজনীয় না, কারণ তুমি জানো যে তুমি তোমার লাইফে কি জিততে চলেছো, এবং হারা জেতাটা কখনোই আমাদের অন্যের সাথে থাকে না। তো সেই জিনিসটা তারা এই সময় রিয়েলাইজ করছে যে অ্যাকচুয়ালি তোমরা খুব নলেজেবল পারসন, এবং তোমাদের নলেজটা এমন একটা নলেজ যেটা তোমার নিজেকে কোনোভাবে ক্ষতি করে না এবং অন্যদেরকেও ক্ষতি করে না, কিন্তু তোমরা যে কোনো সিচুয়েশন থেকে ইজিলি বেরিয়ে যেতে পারো। তো এই পার্সনগুলো এই সময় খুব স্পাই করছে তোমাদেরকে এটা জানার জন্য যে তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে না, সেই স্ট্রেংথটা আসে কোথা থেকে, এবং সমস্ত সিচুয়েশনে তারা একটা জিনিস খুব ভালো করে দেখেছে যে খুব ইকুয়াল গিভ এন্ড টেক করো, যেটা তারা প্রশংসা করছে এই সময়। এই সকল মানুষরা প্রশংসা করছে মানে বুঝতে হবে যে কি লেভেলের সোল তোমরা। ওকে, মানে ইকুয়াল গিভ এন্ড টেক বলতে এখানেই পাচ্ছি যে হতে পারে এই পার্সনগুলো তোমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করেছে, এবং তারপরে যখন দেখছে যে কিছুতেই কিছু হচ্ছে না, তারা যেভাবে যা চাইছে সেটা হচ্ছে না, কিছুক্ষণের জন্য যদি তারা স্যাটিসফ্যাকশন পায় তারপরে যেই কে সেই, বা সেই কিছুক্ষণের যে স্যাটিসফ্যাকশনটা সেটাও এরম না যে একদিনের হয়েছে, সেটাও হয়তো কিছু ঘন্টার হতে পারে, কিছু মিনিটের হতে পারে। তো যে জিনিসগুলো হচ্ছিল সেই জিনিসগুলোও বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, মানে কিছুই ভালো হচ্ছে না, তাদের মতো করে হচ্ছে না। এবং তারা যখন এটা রিজন খুঁজতে যায় তখন তাদের মনে হয় যে তারা কি অ্যাকচুয়ালি ঠিক করছে। তো তারা তোমার কাছ থেকে তোমার দিকে যে স্টোরিটা রয়েছে, যে জিনিসটার ব্যাপারে তাদের কোনো আইডিয়া নেই, সেটা তারা জানতে চায়, এবং সেটা যখন তারা জানলো তখন বুঝতে পারলো যে কোনো রকমভাবে কিছু জিনিস তারা তো ভুল করেছে, এবং তোমাদের যে ক্যারেক্টারটা যেটাকে পুরোভাবে ডার্ক হিসেবে দেখানো হয়েছিল সেটা পুরো ডার্ক ছিল না। এমনিতেই কোনো মানুষের পুরো ক্যারেক্টার কোনো ডার্ক হয় না। ওকে, এবার হ্যাঁ হতে পারে যে 90% ডার্ক 10% লাইট, তো তারা সেই হিসেবেই দেখেছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছি যে সেটা ব্যাপারটা না। ওকে, তোমরা যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটিটা পুরোটাই আলাদা। ওকে, পুরোটাই ডিফারেন্ট পার্সোনালিটি, এবং তোমরা খুব ইকুয়াল গিভ এন্ড টেক করো। এবং এরমও না যে তারা তাদের যে জায়গাটা যেটা দেখাচ্ছে এখন যে হ্যাঁ ঠিক আছে, তারা তোমার সাইটের স্টোরিটাও শুনলো বা কিছু, তারপরেও যে তুমি তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মানে সম্পর্ক স্থাপন করবে সেটাও তোমরা রাজি হওনি, কারণ কিছু পাস্ট হিস্ট্রি যে মানে পাস্ট যে কাজগুলো তারা করেছে সেই কারণে কিন্তু তোমরা কোনোভাবেই সেই জায়গাটা এত ইজিলি মেনে নেওয়ার পারছেন না। ওকে, হতে পারে যে তোমরা চাও না যে তারা তোমার কাছে এসে ক্ষমা চাক বা কিছু, এরম ব্যাপার নেই, বাট এরমও না যে তোমরা ইজিলি কাউকে অ্যাকসেপ্ট করবে, কারণ তারা দেখে যে তোমার কাউকে প্রয়োজন নেই, তোমাদের খুব স্ট্রেংথ রয়েছে। এবং এরমও না যে তারা এমন কিছু করেনি যেখানে তোমাদেরকে উইক করে দেওয়া যাবে, তারা বিভিন্ন কিছু করেছে যাতে তোমরা উইক হয়ে পড়ো, যাতে তোমাদের সমস্যা হয়, বিভিন্ন কিছু করেছে, তোমাদের উইকনেস কোথায় কোথায় রয়েছে সেগুলো দেখে ওয়ার্ক করেছে, সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে ফেলেছে, কিন্তু স্ট্রেংথটা তোমাদের ওই লেভেলে যে জায়গাতে তারা ভাবতে পারে না যে একটা মানুষের মধ্যে এই লেভেলের স্ট্রেংথ থাকে কি করে। তো একমাত্র ঈশ্বরের সন্তান ছাড়া এরকম টাইপের স্ট্রেংথ, এরকম লেভেলের স্ট্রেংথ কিন্তু থাকা সম্ভব না। সেই জিনিসটা কোথাও না কোথাও তারা এই সময় উপলব্ধি করছে, এবং এই কারণেই প্রশংসা করছে তারা। এবং ঈশ্বর যখন কোনো পার্সনকে এই লেভেলের প্রোটেকশন দেয়, এই লেভেলের ভালোবাসা দেয়, তার মানে বুঝতে হবে যে সেই সোলটা কিছু না কিছু তো করে এসেছে। বরদান পাওয়া একটা আলাদা জিনিস, যেমন রাবণ পেয়েছিল, আর একটা ভালোবাসা পাওয়া আলাদা জিনিস, যেটা রাম পেয়েছিল। ওকে, রাবণ মহাদেবের ভক্ত ছিল, কিন্তু মহাদেব বাবা কিন্তু সাপোর্ট কিন্তু রামকেই করেছেন। তো সেই ব্যাপারটা বুঝতে হবে যে তুমি কোন জায়গাতে কোন ক্যাটাগরিতে পড়ো। তো সেই জিনিসটা এই সময় তোমার শত্রুরা খুব ভালো করে বুঝতে পারছে যে তোমরা কোনো বরদান পাওনি। তারা ভেবেছিল কোনোভাবে সাধনা করেছো, কোনো কিছু করেছো অনেক, যে কারণে কোনো বরদান পেয়ে গেছো, যে কারণে তোমাদেরকে তারা হারাতে পারছে না, যে কারণে তোমরা এরকম টাইপের বদমাশি করে যাচ্ছ বা যা করছো করে যাচ্ছ, এবং সেখানে কোনো মানে তোমাদের লাইফে কোনো রকম তোমরা কর্মফল পাচ্ছ না, কর্মা অ্যাট্রাক্ট করছো না, এবং অন্যদেরকে কর্মা বারবার বলছো।
কিন্তু তারা এই সময় বুঝতে পারছে যে ব্যাপারটা সেটা না, তোমরা কোনো বরদান পাওনি। ওকে, বরদান হচ্ছে শর্ট টার্ম থিং, এবং তোমরা শর্ট টার্ম কোনো জিনিসে বিশ্বাস করো না। ওকে, অ্যান্ড তোমাদের সাথে তোমাদের ঈশ্বরের কানেকশনটা অনেক জন্ম থেকে, যে কারণে তোমাদেরকে ঈশ্বর রিয়েলি ভালোবাসে, এবং সেই ভালোবাসার কারণটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা অ্যাকশন, তোমরা প্রত্যেকটা দিনে প্রত্যেকটা সেকেন্ডে যে অ্যাকশন নিচ্ছ, যেভাবে থট প্রসেস রেখেছো, যেভাবে যা করো, প্রত্যেকটা জিনিস কিন্তু ঈশ্বর মানে দেখছেন, এবং ঈশ্বরের আরও কাছে তোমরা চলে যাচ্ছ সে কারণে। এমনি যে তোমরা ঈশ্বরের খুব কাছের পার্সন। ব্যাপারটা এটা না যে কার কত টাকা আছে, কার কত সম্পত্তি আছে, কার কি আছে, সেটা অনুযায়ী ডিপেন্ড করে না যে ঈশ্বরের প্রিয় কে। ওকে, ঈশ্বরের প্রিয় হলে সেই পার্সনটার মধ্যে খুশি অন্য লেভেলে থাকবে, সেই পার্সনটার লাইফে যা হয়ে যেতে পারে সেটা একটা সাধারণ মানুষ ভাবতে পারবে না, যে এই রকম ঘটনা ঘটে গেছে অ্যান্ড তারপরেও এরকম হাসি মুখে কথা বলছে, অন্যদেরকে হেল্প করছে, সেটা তারা ভাবতেই পারবে না। কারণ সেই যে স্ট্রেংথটা তোমাদের মধ্যে তারা দেখছে, সেই স্ট্রেংথটা নর্মাল কোনো পার্সনের হতে পারে না, তো একমাত্র ঈশ্বরের সন্তানেরই হতে পারে। তো সেই জিনিসটা তারা এই সময় বুঝতে পারছে যে তোমরা মানে জাস্ট বরদান পাওনি, ঈশ্বর তোমাকে ভালোবাসে, এবং ঈশ্বর সত্যি তোমাকে অ্যাজ আ চাইল্ড ট্রিট করে, এবং এই যে ভালোবাসাটা তোমরা পাও, এই যে স্পিরিচুয়াল লাভটা পাও, সেই স্পিরিচুয়াল লাভটা পাওয়ার জন্য কিন্তু তারা খুব মানে উন্মাদ, এই সময় এই পাচ্ছি, এই ওয়ার্ডটাই পাচ্ছি। ওকে, মানে তারা চায় যে এই ভালোবাসাটা কী করে তারাও পেতে পারে, এই ভালোবাসার মানে জায়গাটা অন্য লেভেলে। তারা দেখেছে তোমাকে, তোমার খারাপ সময় দেখেছে, তোমার ভালো সময় দেখেছে, এবং খারাপ সময় এরকম না যে তোমার নিজের খারাপ সময় চলছে, তারা দেওয়া খারাপ সময় তোমাকে দেখেছে, সেই সময়ও তোমার স্ট্রেংথ দেখেছে, তোমার ভালো সময়ও তোমার তো স্ট্রেংথ এমনিই দেখেছে। তো তারা চায় সেরকম জিনিস তাদের মধ্যে রাখতে, যে আমার কাছে সমস্ত টুলস রয়েছে, নো ম্যাটার আমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমার কাছে এত ট্যালেন্ট রয়েছে, আমি যে কোনো জায়গায় যাই না কেন আমি বাড়ি বানিয়ে ফেলতে পারবো। তোমরা দেখে থাকবে কিছু কিছু ইউটিউব চ্যানেল রয়েছে এরকম, যে একদম জঙ্গলে চলে গেল এবং সেখানে কিছুই নেই, শুধু কাঠ বা কিছু, সেগুলো নিজেই করে বাড়ি বানিয়ে ফেললো এক রাত থাকার জন্য। ওকে, যারা ওই অ্যাডভেঞ্চারাস টাইপের যে ভিডিওগুলো করে, ব্লগ করে, যারা যায় আর কি বিভিন্ন জায়গায়, কারণ তাদের হাতেই স্কিল রয়েছে, তাদের প্রয়োজন নেই বাড়ির সঙ্গে করে টেন্ট বয়ে নিয়ে যাওয়ার। তো সেরকমই ব্যাপারটা, তোমার কাছে স্কিল রয়েছে, তোমার কাছে সব কিছু রয়েছে, তোমার এক্সট্রা করে প্রয়োজন নেই কিছু ক্যারি করার, এক্সট্রা করে নিজের তারিফ করার প্রয়োজন নেই। তোমরা নিজেরাই এক একটা প্রশংসা, মানে প্রশংসার পাত্র, তোমাদেরকে এক্সট্রা করে বলতে লাগবে না মুখ খুলে যে আমি এটা, এবং তোমরা সেটাই করো, তোমাদের প্রয়োজন নেই, এবং তোমরা দেখো না যে কে প্রশংসা করলো না করলো। ব্যাপারটা এরকমই, তোমাদের পার্সোনালিটি, তোমাদের অরা, তোমাদের প্রেজেন্স, তোমাদের ব্যক্তিত্ব একটা আলাদা ওয়েট বহন করে, সেই জিনিসটা কিন্তু এই সময় প্রশংসা হচ্ছে প্রচুর পরিমাণে। এবং এটা আর কেউ না, এটা যারা তোমাকে বদনাম করেছিল, তোমার বিপক্ষে ছিল, তারাই কিন্তু বলতে বাধ্য হচ্ছে, কিছু করার নেই। তারা কিন্তু এখন তোমার সাইডে মানে তোমার হয়ে কথা বলছে আর কি। আর দেখে নেব আর কি বলতে চাই, আর কি প্রশংসা করতে চাই। নন্দীর সাথে তোমাদের খুব একটা ক্লোজ কানেকশন রয়েছে, অনেকের আমি এনার্জি পাচ্ছি। তোমাদের সাথে ট্রাভেল করার ইচ্ছে রয়েছে অনেকের, আমি পাচ্ছি। তোমরা যখন কোথাও যাও বা এমনি কোথাও বাইরে যাচ্ছ বা কোথাও, তো সেই সময় কোনোভাবে তোমরা যে বেরিয়েছো সেই জিনিসটা কিন্তু মানে খবর হয়ে যায় আর কি, যে তোমরা বেরিয়েছো আজকে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি। কোনোভাবে মানুষ এই সময়, মানে যারা তোমার বিপক্ষে ছিল, তারা এই সময় কোনোভাবে তোমার সাথে কানেক্ট হতে চায় যে কোনো উপায়ে। এরা এই সময় কানেকশনের কথা ভাবছে, প্রশংসা তো করছে, এবং তার সাথে সাথে কীভাবে তোমার সাথে কানেক্ট হতে পারবে সেটা তারা জানতে চায়। কারণ ওই তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছ থেকে তন্ত্রমন্ত্র ক্রিয়া করিয়ে, কাগজ মাদুলি নিয়ে কয়েক মাস বা কয়েকদিন, খুব বড় জোর খুব বেশি হলে 1 বছর 1.5 বছর, এর থেকে বেশি খুশিতে থাকা যাবে না। খুশিতে থাকতে হলে সেই গোপন যে রহস্য, সেই যে স্পাইস, সেই যে মশলা, যে মশলাটা একমাত্র তুমি জানো, সেই মশলার খোঁজ করতে হবে। এবং সেই মশলাটা সবার জন্য এক হবে না, ব্যাপারটা ওইখানেও। ওকে, তারা অনেকে জানে অনেকে জানে না যে সেই মশলাটা সবার জন্য এক হবে না, মানে সব তরকারিতে তো এক মশলা যাবে না। তো সেরকমই তোমার লাইফে যে পরিবর্তনটা আজ রয়েছে, আজ তোমরা নিয়ে এসেছো, যে কারণে তারা প্রশংসা করতে বাধ্য হচ্ছে। এবং কারা প্রশংসা করছে? যারা তোমাকে একদিন বদনাম করেছিল, তোমার বিপক্ষে ছিল, তারা প্রশংসা করতে বাধ্য হয়েছে। সেই যে স্পাইসেস, সেই যে মশলা, যেটার দ্বারা তোমরা তোমাদের জীবনটাকে বদলেছো, সেই মশলাটা তারা জানতে চায় এই সময়। তারা জানতে চায় যে এটা কীভাবে সম্ভব হলো। তো এবং তাদের লাইফে কোন মশলাগুলো দিলে তারা অ্যাকচুয়ালি খুশিতে থাকবে, সেই জিনিসগুলো তারা অ্যাপ্লাই করতে চায়। এই জিনিসটা কিন্তু এই সময় তাদের মাথায় চলছে প্রচুর পরিমাণে।
নতুন সূচনা তারা 100% তোমার সাথে করবে, এবং এই যে সূচনাটা এরা কোনো রকমভাবে একটা রেসপেক্টের সাথে এবং ভালোবাসার সাথে করবে। তোমরা দেখতেই পাচ্ছ কিং অফ কাপস এনার্জি, এখানে তারা কোনো রকমভাবে ইমোশনাল ওয়েতে কোনো কিছু মানে জড়াতে যায় তোমার সাথে মানে ভালোবাসার সহিত তোমার সাথে একটা কানেকশন তারা স্থাপন করতে চায়। এই পার্সনগুলো 100% কিন্তু এই সময় জাজমেন্ট পাচ্ছে, এবং এটা এই সময় থেকে পাচ্ছে না, পাস্ট থেকেই পাচ্ছে, কিছু সময় পূর্ব থেকেই পাচ্ছে। লাস্ট 6 মান্থ কিন্তু এদের জন্য কিন্তু খুবই দুঃখকর ছিল, এবং এদের রাতের কিন্তু ঘুম উড়ে গেছে 100%, যারা এই সময় তোমার তারিফ করতে বাধ্য হচ্ছে। ওকে, মানে আমি পাচ্ছি এরকমভাবে যে ঈশ্বর আর কোনো রাস্তা তাদের জন্য বাকি রাখেনি। তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বর আর কোনো রাস্তা তাদের জন্য বাকি রাখেনি, তাদেরকে স্লিভলেস নাইট কাটাতে হচ্ছে, তাদেরকে দুঃখ করতে হচ্ছে, তাদেরকে কাঁদতে হচ্ছে, আর কোনো উপায় নেই তাদের লাইফে আর কি। এরকম টাইপের একটা সিচুয়েশন তাদের রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরম নয় যে তাদের মাথায় বারবার আসছে না যে অন্য কারোর কাছ থেকে কোনো হেল্প নিয়ে নেবে বা অন্যভাবে কোনো কিছু করবে, তাদের মাথায় বারবার আসছে, কিন্তু তারপরে এমন এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে, এমন এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যে জিনিসগুলোর জন্য তারা কিছুতেই আর সেই জায়গাতে ফিরে যেতে পারছে না যে জায়গাটা আগে তারা করেছিল। ওকে, ভাবছে স্টেপ নেওয়ার কথা, ভাবছে হয়তো ফার্স্ট স্টেপ নিয়েও নিচ্ছে, কিন্তু তারপরে আবার তাদেরকে ব্যাকে আসতে হচ্ছে, ব্যাপারটা এরকমই হচ্ছে। কিছুতেই তারা আর সেই জায়গাতে যেতে পারবে না, কারণ যখন ঈশ্বর হস্তক্ষেপ করেন তখন মানুষের আর কোনো কিছু থাকে না। এটা আমি আগেও বলেছি, বারে বারে বলে থাকি এই কথা, কারণ এটাই হচ্ছে সত্য। আমি একটা চ্যানেল মেসেজ দেখবো এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে কি বলতে চাই, অ্যাকচুয়ালি পুরো একদম ক্লিয়ার ফিলিংস তাদের কি রয়েছে এই সময়, কারণ এই সময় প্রচুর পরিমাণে তারা কর্মফল পাচ্ছে। দেখো, এরা বলছে যে এরা এই সময় ইমোশনালি ব্রেকডাউন হয়ে গেছে, মানে এদের এখন প্রচুর খারাপ অবস্থা, এরা চাই তোমরা ভালোবাসো এদেরকে, ইয়েস তোমাদের ভালোবাসা চাই এরা। এদের মাইন্ড এই সময় প্রচুর ডিস্টার্ব অবস্থায় রয়েছে, এরা জানে যে তুমি জানো যে এরাই হচ্ছে মেন কালপ্রিট, বাট তোমরা কি? এদের এই সময় হার্টে প্রচুর প্রবলেম রয়েছে যে কি হবে তোমাদের জীবনে নেক্সট। তোমার জীবনের অনেক চ্যাপ্টার লুকোনো রয়েছে, যে কারণে তারা তোমাকে খুব ভালোভাবে বুঝতেই পারেনি তোমরা এই সময় খুব ইন্টেন্স একটা লুক দিচ্ছ, এরা জানে তোমার সাথে মেস করলে এরা কিছু মানে ভালো কিছু পাবে না, উল্টে কর্মফল পাবে, যেরকম এই সময় কর্মফল পাচ্ছে। কিন্তু তারপরও এদের যে ব্রোকেন হার্টটা রয়েছে, হৃদয় ভেঙে রয়েছে, সব জায়গা থেকে হেরে গেছে তারা, সেই মানে ব্রোকেন হার্টটা যে রয়েছে তাদের, সেই ব্রোকেন হার্টটা বারে বারে চাই তোমাদের লাইফে সমস্যা তৈরি করতে। এবং তারা ভাবে মানে এরা এমন একজন পার্সন যারা সবসময় লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করেই কারোর লাইফে আসে, তো এদের কাছে আর কোনো না মানে উপায় নেই, এরা জানে না যে কিভাবে ভালোভাবে ভদ্রভাবে আর কি অ্যাকচুয়ালি কারোর লাইফে প্রবেশ করতে হয়, এটাও একটা সমস্যা এদের। তো এরা চায় তোমাদেরকে তাদের জীবনে পেতে, কিন্তু তারা কিভাবে তোমাকে পাবে তাদের জীবনে? তারা বারে বারে চেষ্টা করে তোমার এনার্জিতে মানে ট্যাপ করার, বাট কিছুতেই তোমার এনার্জি তারা পায় না, তারা নিজেদের এনার্জি নিয়েই ফিরে চলে আসে। তারা বলছে যে কিভাবে কোনো পার্সন এত বেশি প্রোটেক্টেড হতে পারে তাদের জানা নেই। তারা বলছে যে তোমরা যদি তাদেরকে কোনো পার্সন হিসেবে দেখে থাকো বা ভেবে থাকো বা ভালো কিছু বলে থাকো, তো তারা বলছে যে তারা সেই পার্সনটা না যে পার্সনটা তোমরা ভাবছো তাদেরকে। তাদের সাথে তোমরা যদি খুব ভালোভাবে কথা বলে থাকো, তো তারা বলছে যে তারা সেই পার্সনটা না, তারাও কিন্তু খুব বাজে একজন পার্সন। ওকে, বাট তারা ভাবছে যে তোমরা সবই জানো, কিন্তু তাদেরকে তুমি এক্সপোজ করোনি যে তারা কি কি করেছে। ওকে কারণ তোমরা রিজেক্ট করে দিয়েছো, তাদের সাথে তোমরা কথা বলোনি। তারা এই সময় কনফিউজ রয়েছে তোমাদের ব্যাপারে, তারা চায় তোমরা হেল্প করো তাদেরকে, তোমরা রিপ্লাই করো না। ওকে, তোমরা খুব কোল্ড হার্টেড পার্সন, তোমাদের কোনো ইমোশনস কাজ করে না এবং তোমরা যখন কোশ্চেন করো এদেরকে, তারা খুব মানে পাগলের মতো হয়ে যায়। তোমাদের যে কোশ্চেনিং অ্যাটিটিউডটা রয়েছে, সেই কোশ্চেনিং অ্যাটিটিউডটা না তাদেরকে নার্ভাস করে দেয়। তোমরা যখন কোনো কোশ্চেন করো, তারা হয়তো কোনো একটা কথা বলছে যে এটা আমি করেছি, এটা আমি করবো, বা এটা এভাবে করবো, তোমরা যখন তার সাথে কাউন্টার কোশ্চেন করো যে তুমি যেটা বলছো মুখে সেটা তো আমি চোখে দেখতে পাচ্ছি না বাবা, তুমি মুখে এত সুইট বিহেভ করছো কিন্তু কাজে হচ্ছে না, তখন তারা নার্ভাস হয়ে যায়, কি বলবে কি বলবে কি করবে। ওকে, দেখবে এরা কোনোরকমভাবে তোমার সাথে বেশিক্ষণ কথা বলতে পারে না, সেটা আজ বলো আজ কি পূর্বে, এরা বেশিক্ষণ তোমার সাথে কথা বলতে পারে না, কারণ এরা জানে যে বেশিক্ষণ বললেই তাদের যে আসল সত্য সেগুলো সামনে চলে আসবে, এবং তোমরা বুঝে যাবে যে তারা মানে কি কি করেছে। এবং তোমরা জানো, তারা এটা কনফিউজ থাকতে পারে, কিন্তু তারা ভালোভাবে জানে যে তোমরা জানো তারা
কি পার্সন কতটা কি করতে পারে, কতটা না কি করতে পারে। আমি পাচ্ছি এরা তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপের উপরও প্রচুর ওয়ার্ক করেছিল, কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই যে সম্পর্ক তোমাদের রয়েছে সেই সম্পর্কটা আজকের না, সেই সম্পর্ক অনেক পুরনো সম্পর্ক, যে কারণে তারা এই সম্পর্কের ওপর কোনো কিছু করে উঠতে পারবে না। এবং তোমাদের যে বিউটি, সেই বিউটির ওপরও তারা কিন্তু প্রচুর পরিমাণে স্পেল করেছিল, তাতেও কিন্তু কোনোভাবে সফলতা তারা পায়নি। ওকে, আলটিমেট সব জায়গাতে যা যা করেছিল সেই জায়গাতে তারা শুধু জাজমেন্টই পাচ্ছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে এই সময় কিন্তু জাজ হচ্ছে। তারা, আমি পাচ্ছি যে কোনো নতুন কিছু ট্রাইও করেছে, রিসেন্ট পাস্টে নতুন কিছু ট্রাইও করেছে যে কিছুতে যদি কিছু করা যায়, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না এই সময়। এবং তারা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তোমরা এমন একজন পার্সন যার কাউকে প্রয়োজন নেই, মানে তোমরা নিডি না, তোমাদের তাদেরকে প্রয়োজন না। তারা হয়তো এমনভাবে নিজেদেরকে তোমার সামনে রিপ্রেজেন্ট করেছিল যাতে তোমরা দেখাও যে তাদেরকে তোমার প্রয়োজন রয়েছে, বা কোনোভাবে প্রয়োজন দেখাও বা কিছু, মানে তোমরা তাদের মানে হেল্প চাও, সেরকম কিছু নেই তোমার মধ্যে, সেই জিনিসটা তারা দেখতে পাচ্ছে। অ্যান্ড তোমাদের যে গ্রোথটা হয়েছে সেই গ্রোথটার জন্য তারা কিন্তু খুব হার্ট ব্রোকেন এই সময়, এবং তারা চায় তোমার সাথে কোনোরকমভাবে একটা কোলাবোরেশন করতে। এবং তারা দেখছে যে তোমরা খুব স্ট্রং উইলড পার্সন, যেটা সবাইকে তারা এই সময় বলছে যে তোমাদের মানে উইল পাওয়ার প্রচুর রয়েছে এবং তোমরা হাইলি ইনটিউটিভ, যে কারণে তারা কোনোরকমভাবে তোমাদের সাথে যে গেম প্ল্যান করতে চায় বা যে যা করুক না কেন সেই জিনিসগুলো কোনোভাবে তোমার ওপর অ্যাপ্লাই হয় না। তোমরা জানো তাদের ভেতরে কি চলছে, তাদের মাথায় কি চলছে, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, তোমরা ভবিষ্যতেই জানো, তো কি করে তারা তাদের যে প্ল্যান রয়েছে সেটা এক্সিকিউট করবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার যে পরবর্তী স্টেপ বলো বা তোমার যে আইডিয়া রয়েছে সেগুলোর ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, এবং তাদের তো ধারণা নেই, এবং তারা যে সকল তান্ত্রিক মৌলবীর কাছে যায় তাদের কাছেও কোনো রকম খবর নেই, কারণ ঈশ্বর তোমাদেরকে সবসময় প্রোটেক্ট করছেন। তো সেই জিনিসটা সেরকম টাইপের ভালোবাসা, সেরকম টাইপের জিনিস কিন্তু তারা তাদের নিজেদের লাইফেও পেতে চায়। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।